ফোনটা পেয়ে মনটা খারাপ লাগে না, ভালো থাকলে ফেল। আমার রবিবারের চিন্তা আমার পেছন ছাড়ে না। ঘুম থেকে উঠে শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়েছি, তারপরে সোজা ব্রাশ নিয়ে চলে আসলাম ঝুল বারান্দায়। আজকে বৃহস্পতিবার, স্নান করে ঠাকুর ঘরে গেলে অনেক সময় লাগবে, আর এখন যদি আমি অন্যান্য কাজগুলো করতে যাই তাহলে আমার ঠাকুর ঘরে ঢুকতে বেলা হয়ে যাবে। তাই ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে মনে মনে ভেবেই নিয়েছি যে না, স্নানটা করে নেব। আর এই দেখো কয়েকটা ফুল ফুটেছে, আর এটা কিন্তু আমার এই গাছের প্রথম ফুল। ছোট্ট ফুলের টবটার মধ্যে এটা লাগিয়েছি, আর এখানেও হলুদ ফুল ফুটেছে। আমি আগে ভাবতাম যে এই টাইম ফুলগুলো 8টায় ফোটে, কিন্তু এখন তো 7টা বাজতে যায়, দেখলাম ফুটে গেছে। তাহলে আমিই ভুল ভাবতাম, সত্যি কথা। আমি ভাবতাম যে টাইমে ফোটে তো, সকাল 8টায়। এই যে মন্দিরের রাস্তাটা একটু দেখালাম। আর অপরাজিতা ফুলটার গাছ না আমি আর ওপর দিকে উঠতে দেইনি, গ্রিলের মধ্যে নিচু করে পেঁচিয়ে দিয়েছি, কেননা ওটা একদম ঝাঁকড়ালো হয়ে যাবে। আশা রাখছি ঝাঁকড়ালো হয়ে যাবে। স্নান কিন্তু হয়ে গেছে, এই দেখো স্নান করে চলেও আসলাম। আর আমাদেরও শুয়ে আছে। আর ওই স্নানের সময় প্রত্যেক দিনের কয়েকটা জামা কাপড় সেগুলোও মেলে দিচ্ছি। আর ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু পুরো গোমট হয়ে রয়েছে। স্নান করতে গিয়ে দেখি জানো তো আরেক সমস্যা, ট্যাঙ্কের জল শেষ। আবার এখন আমি বাথরুম থেকে কি করে চিৎকার করব? ওই বালতিতে যতটুকু ছিল স্নান করে নিলাম। স্নান করে কেন ছাদে এসেছি জানো? গতকাল বিকেলবেলা ছাদে একটা লাল জবা ফুলের কুড়ি দেখে গেছিলাম। তা আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তা মাকে তো দেওয়া যাবে। জানি মায়ের অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুলটা খুব প্রিয়, তবু নিয়ে যাচ্ছি। মা লক্ষ্মীকে দিতে পারে, বাবা লোকনাথেরও খুব প্রিয়। এই দেখ, এই ফুলটার জন্য ছাদে ছুটে চলে আসলো। আর কয়েকটা সাদা ফুলও নিয়ে যাই, গুরুদেবের চরণে দিতে পারবো। ওই নাকচম্পা ফুল কয়েকটা নিয়ে যাই। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমাদের পরিবারে আমরাও সবাই ভালো আছি। আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। গতকাল রাতে এক বোন, সেই শিলচর থাকে আসামে, মানে গুড মর্নিং, তারপরে হচ্ছে গুড নাইট, এগুলো যাদের সঙ্গে আমার ইউটিউবে বোনরা আছে, দিদিরা আছে, তাদের এইটুকু সারাদিনে তো কেউ সংসার রেখে কেউ কারোর সঙ্গে গল্প করা সম্ভব না, তো এইটুকু সম্পর্ক থাকে। তা গতকাল রাত্রে আমি ওকে গুড নাইট পাঠিয়েছিলাম বোনটাকে, সে গুড নাইটও পাঠিয়েছে, প্লাস একটা বৃষ্টির দারুণ দৃশ্য পাঠিয়েছে, দেখে প্রাণটা জুড়িয়ে গেছে। ঠিক আছে, এই ফুলগুলো এই যে দেখ, ছাদে এসেছি যখন, এই নাও একটু দৃশ্য দেখে নাও, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য মামার দেখা নেই, আর একটু কিচিরমিচির পাখির ডাক শোনা যাচ্ছে। সকাল 7:10 বাজে। আমি খুব সকাল সকালই উঠে বাসি ঘর ঝাড় দিয়ে স্নানটা করে নিয়েছি, পরে আর কি অন্যান্য কাজগুলো করব। এদিক থেকে ব্রিজের ওপরটা না এখন ফাঁকা, সকাল 7টা বাজে না, একটু ফাঁকাই আছে। আর ব্রিজের ওপরের এই যে এই দিকের দৃশ্যটা এত ভালো লাগে, মনে হয় কি কোনো বাইরের দৃশ্যের দৃশ্য। দেখো সবুজে সবুজ একদম ব্রিজের ওই দিকটা। আর ছাদে দাঁড়ালে হবে না, টাইম হয়ে গেছে, গিয়ে ঠাকুর ঘরে কাজ করতে থাকি। আবার তার ফাঁকে আমাদের ও যদি উঠে যায় ওকে চা করে দেবো। গতকাল রাতেই মাকে আসন থেকে সরিয়ে চুল গয়নাগাটি সমস্ত কিছু খুলে রেখেছি। এখানে আছে বাজার থেকে কিনে আনা ফুল, আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির। আবার এই যেগুলো নিয়ে আসলাম ওপর থেকে, আবার আমার ঝুল বারান্দার দিকে সাদা নয়নতারা এগুলো রয়েছে, বেশ অনেকটাই ফুল। এটা
আর এগুলো হচ্ছে কেনা ফুল দুব্বো। এই দিন ঠাকুর ঘরে আমার সবথেকে বড় প্রধান কাজ হচ্ছে মা লক্ষ্মীকে পরিষ্কার করা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গাছ কৌটো সিঁদুরের, এই হচ্ছে পদ্ম, আর এই হচ্ছে মা শাখা কলা। বাবারও গা হাত পা মুছিয়ে দিয়ে মালা পরিয়ে দিলাম। যতদিন না বৃষ্টি নামছে, ঠান্ডা পড়ছে, বাবাকে আমি ধুতি পরাবই না। যা গরম পড়েছে, আর ঝটপট করে ঠাকুর ঘরে কাজগুলোও সেরে নিলাম। কেননা অন্যদিকেরও তো কাজকর্ম থাকে, ঠাকুর ঘরে তো ঘন্টার পর ঘন্টা মানে বসে থাকলে অন্যদিকে আবার কাজের দেরি হয়ে যায়। পুজোটাও দিয়ে নিলাম। জল পড়ছে, সকাল সকালই মাছের গন্ধ কার ঘর থেকে আসছে কে জানে। চা বসাবো না, উফ কি গরম। চাটা বসাই, উঠে গেছে। কি গো শুনছো, মায়ের চাটা দিয়ে আসো নিচে। আমাদেরটা বসাচ্ছি, যাও একটু দিয়ে আসো, তাহলে আবার বাজারে চলে যাবে। ও বাজারে মানে আজকে যাবে না? না বলি বাজারে আজকে যাবে নাকি? নিমন্ত্রণ করে যাবে না? আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, আমরা যাবো না। ওই শাশুড়ি আর শ্বশুর মশাই যাবে, মানে যেহেতু শ্রাদ্ধ বাড়ি, সেখানে তো আমরা তিনজন কেউ খাই না, আমি ছেলে আমাদেরও খাই না। গড়িয়া সেখানে যাবে শাশুড়ি মা আর শ্বশুর মশাই। এছাড়াও দৌড় করে ভাবছি এত মানে এসে পুজো দিয়ে শুধু পাখার নিচে বসবো আর বসা। এই চামচটা না, চায়া পাতার চামচটা ভেতরে ঢুকে রয়েছে, বিরক্তি লাগে না? চামচটা বের করতে হবে। গেছে কে নাকি? যায়নি তো, এই যে চামচটা ঢুকে গেছিল ভেতরে। কি গরম। এক কাজ করো, তুমি এই বিস্কুটটা নিয়ে ঢালো কৌটোর মধ্যে। আর মিঠুর কি অবস্থা জানি না, মিঠু তো ওই ঘরের ভেতরে রেখেছি বিড়ালের ভয়, ও তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। চাটা গদগদ করে তাড়াতাড়ি করে খেলাম, কারণ বাসির আওয়াজ পাচ্ছি যদি ময়লাওয়ালা ভাইটা আসে। আর এই যে আমার কর্তামশাই ড্রেসিং টেবিলের সামনে যে কটা রেজগি থাকে, খুচরো থাকে, নিয়ে দোকানে চলে যায়, তার পরিবর্তে আমাকে আর নোট দেয় না। যাই ছেলেকে একটু জল বিস্কুট দিয়ে আনি। বাবু বেলাতে আমি খাবার করে দেবো। আজকে আবার আসেনি, জানো কি অবস্থা। এই কাজগুলোকে যদি একটু ফিনিশিং, মানে বেশি কাজ নেই, টানা তো করছে না, একদিন করছে 3 দিন ছুটি দিচ্ছে, আজকে আবার আসলো না। এইভাবে আমি ভালো লাগে না। এইভাবে কি জানো কি অবস্থা, সিঁড়ি ছিঁড়ি। এই যে ঠিক আছে, আমি আমার কাজে হাত দিই, ওদিকের ভরসা থাকলে তো হবে না, কাজগুলো ফিনিশিং না করলে। আর আজকে দেখো কালারটা কেমন লাগছে, দেখো
বেশ ভালো লাগছে কিন্তু। ঠিক আছে, আর ভালো মন্দ থেকে লাভ নেই, আমি যাই টিফিন করব, ছেলেকে আগে টিফিনটা দিয়ে নিই, তারপরে সব কাজ টাজগুলো করি। সকাল থেকে ভেবেছি আসবে, গতকাল তো কাজ করে গেল, এক কোট ওই যে সিঁড়িঘরে রং বেড়ে গেছে, এখন আরেক কোট লাগাতে হবে রং, তারপরে এইগুলোকে প্রাইমার মনে হয় মেরে গেছে, কালার করবে। আজকেও গরম গো। আমাকে না জানো তো একজন বলেছে যে বোকার মতো অত কিছু রান্না করা, পাই টু পাই দেখানোর কি আছে, ক্যামেরাটা ধরবে, একটা করে রান্না হয়ে যাবে, বা রান্নাটা যখন শুরু করবে তখন বলবে রান্না বসিয়েছি, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, শর্টকাট আর কি। কিন্তু না, কিছুতেই আমার হয় না। আমার সমস্ত কন্টেন্ট ভিডিওর ওই রান্নাঘর জুড়ে, তোমরা দেখবে বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে। আর তো আমার সেরকম কিছু যোগ্যতা নেই, তাই আমি রান্নাটা যেটুকু মানে করি সারাদিন সংসারে রান্না বান্না, সেটুকুই তোমাদের শেয়ার করি। তাই ওই যে ক্যামেরা অন করে বলবো রান্না বসিয়েছি, আবার রান্না শেষে একবার ক্যামেরা ঘুরিয়ে দিয়ে বলবো এই ভাগে ভাগে করেছি, না এটাই করতে পারি না, চালাকিটাই করতে পারি না। মানে যেরকম নিজে যেরকমভাবে কাজ করি সেই রকমভাবেই তোমাদের শেয়ার করি। এই যে আমি যে ভিডিওর মধ্যে বলছি বাবা কি গরম, তার জন্য কি দেখছো যে কোথাও হাত পা গুটিয়ে বসে থেকে বলছি যে কি গরম? না, আমার সংসারে কাজকর্ম আমি করে সামলে তবে এই কথা বলছি। আর এই যে আমার মানে যারা আমার রেগুলার ভিডিও দেখবে, দেখো তো রুটিন মাফিক কাজ, আমি যেই যে স্টেপে কাজ করি প্রতিদিন সে একইভাবে করি। আর সেটা তো তোমাদের আগেও বলেছি, এইভাবেই আমি আমার সংসারে কাজগুলো করি। কোনো লোক দেখানো, কারোর ভালো কথা শোনার জন্য আমি ভিডিওগুলো মানে কে আমাকে ভালো বলবে একটু মিথ্যেভাবে সাজিয়ে গুছিয়ে করি না। তোমরা যে কেউ যখন তখন আমার বাড়িতে আসতে পারো, এবং যে কোনো পরিস্থিতি আমি নর্মাল যেরকম আছি সেরকমই আমাকে দেখতে পাবে, এবং আমার পরিবারে এসে খোঁজ নেবে, ঠিক আমার পরিবারও সেই রকমই আছে। এখানে কোনো লুকোচুরি না, কেননা এটা ডেলি রুটিন। আমার বাবুর রুমের পাখার হাওয়াটা খুব ঠান্ডা, আর এই রুমটাও খুব ঠান্ডা। ছেলের টিফিনটা দিয়ে আসলাম, এখন এই ছেলের বিছানা তুলবো। বিছানা তোলা মানে চাদর আর একটা কাঁথা তো থাকেই, কাঁথাটা তো ভাঁজ করতে হবে। তারপরে আমাদের বেডরুমও পড়ে রয়েছে, আগে ছেলের টিফিন দিয়ে আসলাম। আমাদের ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো 8 ঘন্টা পর খাবো। তা 8 ঘন্টা আমার বসে থেকে আমি এদিকের কাজ সারি। কি বাবা আসেনি কেন জানি না, আসলো না। তার ভালো হয়েছিল, তরকারিটা ভালো হয়েছে, ম্যাগির মশলা দিয়ে করেছি। সবকটা খেয়েছিস? তুই গিয়ে তারপর বাবাকে পাঠিয়ে দিস। হ্যাঁ বললো মা তরকারিটা খুব ভালো হয়েছে, কিন্তু ওই যে একটুখানি খায়, দেখো একটুখানি তরকারি করেছে আমার বাবু, একটুখানি খায়, একদম ছিঁড়ে এইটুখানি তরকারি খায়, মাছ দিলে একটা খায়। আমার বাবা এরকম ছিল, পুরো আমার বাবার মতো হয়েছে। আমার বাবা মানে কি করতো বলো তো, বেশি খাবার দেখলেই রেগে যেত, আর একটু একটু করে ফুটে খেত। আর খায় আমার বাবার মতো, এরকম 3টে আঙ্গুল দিয়ে খায়, পুরো হাতে ভাত টাত একদম মাখে না, ওই রকম করেই খায়। মানে আমার বাবার অনেক কিছু এর মতো, মানে আমার ছেলের মতোই, ছেলে অনেক কিছু বাবার মতো আর কি, কিন্তু আমার বাবা বাইরের খাবার খেত না। এই এখন আমাদের ওকে রুটি করে দিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো দেখো আমি যে মিথ্যে দিয়ে তৈরি করব, শুধু যে দূরের মানুষরা দেখে তা না। অনেকে বলে ঘরের কথা চেপে থাকে, ঘরের কথা প্রকাশ করে না, বুঝেছো তো? কিন্তু না, আমার এই ভিডিও তো কাছের লোকরাও দেখে, তাহলে আমি কতটা লুকিয়ে রাখতে পারবো? গতকাল আমাদের মন্দির যে প্রতিষ্ঠা করেছে সে পৌরমাতা এখানে এসেছিলেন, তার সঙ্গে আমাদের পাড়ার অনেকে এসেছিল। তা একজন তার মাঝখান থেকে আমাকে বলল, তোমার ব্লগ কিন্তু দেখি। তাহলে চিন্তা করো, কাছাকাছি মানুষরা তারা তো আমাদের পরিবারের সম্বন্ধে সব কিছুই জানে। এখানে আমি মিথ্যে সাজিয়ে গল্প করে একটা
একটা ভিডিও তোমাদের কাছে দেব, ভাবো দূরে আছে, কোনো দিন তার আমার বাড়ি আসবে না, খোঁজও পাবে না, কিন্তু এই ভাবনাটাই ভুল। আজকে আর পিঁপড়ে ঝামেলা নেই। সেদিন যদি চকটা হাতের কাছে পেতাম, আসলে চকটা না এবার কি করেছি, যত্ন করে কিচেনে যে কাচের ডোরটা আছে তার ভেতরে ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। এখনও রান্না বসাতে যায়নি। টিফিন তো আমাদের ওকে দিলাম, বাবুকে দিলাম, ও টিফিন এখনও খায়নি। দোকানে লোক কাছে বলে ও টিফিন দই সমস্ত কিছু ঢাকা দিয়ে টেবিলে রেখে আসলাম। আবার বারবার ডাকলে রেগে যাবে, ওই জন্য একবার আওয়াজ দিলাম যে তোমার টিফিন রেখেছি, তুমি খেয়ে যাও। আর রান্নার কাছে যাইনি, রান্না তো করবো। চল এবার ভাতটা বসিয়ে আসি, তারপরে ঘরগুলো মুছবো। আজকের এই কথাগুলো বললাম কেন, আমি শুনেছি যে নাটকের মতো সাজিয়ে ভিডিও দেয়। না গো, একটা দিন 24 ঘন্টা, সেখানে আমি 20-22 মিনিটে ভিডিওটাও যদি দিই, ঘুরিয়ে ফিরিয়ে সারাটা দিনই তো তোমাদের দেখাই। সেখানে নাটক করা যায় না, বাস্তবটাকেই তুলে ধরি। আর আমি যখন যে পরিস্থিতিতে থাকি সেইভাবেই ক্যামেরা অন করে বাস্তবটা তুলে ধরি। আর আজকে হ্যাঁ, মাছ আনা হয়নি, মাছ আনতে বারণ করেছি। তোমাদের তো বললাম শ্বশুর শাশুড়ির নিমন্ত্রণ, তা আজকে আন্ডা রান্না করব। করে ডিম রান্না করলে ছেলে আমাদের ও কেউ খেতে চায় না। কী করে জানো তো, সেদ্ধ করে ডিম রান্না করলে কুসুমটা ফেলে দেয়, আর ওই সাদা অংশটা খায়। তার সারাদিন সংসারে কাজকর্মের মধ্যে ফাঁকতালে একটু ভিডিও করে সেটাকে এডিট করে একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করা যদি মনে হয় যে নাটকগুলো সংসারে যা হয় সত্যিটাকে চেপে রেখে মিথ্যে নাটক দিয়ে একটা ব্লগ তৈরি করা, সত্যি এই কথাটা শুনলে কিন্তু কষ্ট লাগে। পরক্ষণে আবার ভাবি দূর, যে যা বলার বলুক, আমি আমার ভিডিও দিয়ে যাই। যে নাটক ভাববে নাটক, যে যাত্রা ভাববেন যাত্রা। কি বলো বন্ধুরা, তোমরা তো পাশে আছো। ডিমটা দেখেই তো বুঝতে পারছো কতটা পুর হয়েছে। আমি না 4টে ডিম একসাথে ফাটিয়ে এইভাবে দেখো ভেজে নিলাম। এবার টুকরো টুকরো করে কেটে নেব। এই অমলেট করা ডিমের তরকারি আমার কর্তা খুব ভালো খায়। এদিকে আমি উচ্ছেগুলো নুন আর হলুদ মেখে রেখেছি। বাবা আজকে ডিম আমলেট করে তরকারি করছি। আর বাবা স্নানটা করে নে সোনা, পামটা ছেড়ে দিস, স্নানটা করে নে। যদি ওই সকাল থেকে কম্পিউটারের সামনে বসে থাকিস না, ওই জন্য ব্যথা করে। না না, এরকম চেয়ারটার মধ্যে এরকম করে বসে থাকিস না, ওই জন্য হতে পারে ব্যথাটা। তাহলে কিসে, গ্যাসের? গ্যাসেরও নাও হতে পারে, টান লেগেছে হয়তো কোনো কারণে। তাই দিয়ে দেবো, একটু মুখ ডলে দেবো, একটু বসে তারপর স্নান করে। এই সবে মলমটা লাগিয়ে দিলাম, কি সুন্দর গন্ধ মলমটার। স্নান করলে কিন্তু ওটা ধুয়ে চলে যাবে মলমটা। ডিমটা করে নিই আগে, ওকে ওই যে মলমটা একটু লাগিয়ে দিলাম পিঠে, পিঠটা ব্যথা করছে। মিঠুরানির জন্য 1 পিস রেখে দিলাম। একটু সময় লাগলো। আর মায়ের ফোনটা পেয়ে মনটা খারাপ লাগছে, জানো তো। মা এক্ষুনি ফোন করেছিল, ওই বাড়ি নিয়ে তো আমার সবসময় চিন্তা। আমি এখানে ভালো থাকলে খেয়ে, আমার ওই বাড়ির চিন্তা আমার পেছন ছাড়ে না। আর কি বলবো, সে মারও মন টন খারাপ। ওই তোমার মায়ের দোকানের সামনে, হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও বলছি তোমাদের যে কেন মায়ের ফোনটা পেয়ে মনটা খারাপ হলে। আমি বলছি দাঁড়াও, একে খেতে দিয়ে নি। সামনে গেছে ছেলে। দিদিমাদের কথা শুনেছিস? ওই রাস্তা খুঁজছে, দোকান মনে হয় আবার ভাঙতে হবে।
মা ফোন করেছিল কেন, গড়িয়াহাটা কারেন্টের কাজ হচ্ছে, এবার ওখানে না দুদিকে দুটো ফুট, মানে মা এদের তো ফুটে দোকান, দুদিকে দুটো ফুট মানে খুঁড়েছে, সেখানে তারের কাজ হয়েছে। এবার নাকি ওদের একটা কি সমস্যা হয়েছে, সেই সমস্যাটা জন্য হয়তো মায়ের দোকানের সামনেটা দিয়ে খোঁড়া হবে, মানে মায়ের দোকানটাকে টেনে সরিয়ে খোঁড়া হবে। এই কিছুদিন আগে কিছু টাকা পয়সা খরচা করে দোকানটা নেট সিমেন্ট করেছে, টিন লাগিয়েছে। এখন যদি খুঁড়তে হয় ভেঙে চুরে, মানে বুঝতেই তো পারছো, আর ওরা ভেঙে চুরে সব কিছু খুঁড়ে ওটাকে আর ঠিক করে দেবে না। তা ওই মা তো মানে চিন্তা করছে, আর আমাকেও ফোন করেছে। আমারও এত মনটা খারাপ লাগছে কি বলবো, যে একটা মেয়ে মানুষ দোকানদারি করছে, আর এদিকে একটা বাচ্চা ছেলে, ভাইয়ের ছেলেটা, ও গাড়ি চালাচ্ছে, এইভাবে সংসারটা চলছে। তার মধ্যে যদি এরকম হয় বলো, আমার যেন ওই বাড়ির চিন্তা মাথার মধ্যে খালি সারাক্ষণ। এদিকে ওয়েদারটা ভালো, আর ওয়েদারটা কি উপভোগ করব, এই কথা শুনে মনটা খারাপ। এই খাওয়া হলো আমাদের, আর খেয়েছি। আগে ডিম ভালো খেতাম, এখন আর ভালো লাগে না। বাবুতে এই দুটো ভাত খেলো, এখন আর ডিম টিম একদম ইচ্ছে করে না। আগে খুব ভালো ডিম রান্না করতে কি খুশি, বেশ কষা করে একটা ডিম, সেদ্ধ ডিমটা করে, আর মামলেট করে আমাদেরও খুব ভালো খায়। মা আরও একটা কথা বলেছে জানো, বলে মনা আমাদের বাড়ির জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করিস। আর বলুক আর না বলুক, সবসময়ই তো প্রার্থনা করি ওই বাড়ির জন্য। যাই নিচে চলে যাই, আর হচ্ছে বৃষ্টির জন্য আসলাম একটু ছাদে, বৃষ্টিটা দেখালাম। চলো, এই দেখো কি অবস্থা, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার ছেলে দেখো কি খাবার নিয়ে এসছে, সিঙ্গারা আর হচ্ছে আলুর চপ। আর আজকে ওর ঠাকুমা দাদুও বাড়িতে, সবার জন্যই নিয়ে এসেছে ছেলে সিঙ্গারা আর আলুর চপ। ওই যে খাচ্ছে কেমন, আর বাইরে তো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আর এই গরম গরম সিঙ্গারা আর আলুর চপ খেয়ে ব্লগটা শেষ করি। আবার আগামীকাল দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।